সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব মেটামাস্ক অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, যাতে নিত্য নতুন আর্নিং রিলেটেড ওয়েবসাইটগুলো যে ভিডিওগুলো আপনি পেতে পারেন। তো এই বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মেটামাস্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা সবাই মেটামাস্কের সাথে পরিচিত। তো যারা অনলাইনে কাজ করে তারা সবাই এই মেটামাস্কের সাথে পরিচিত, কিন্তু অনেকেই এখনও জানে না যে কীভাবে মেটামাস্ক অ্যাকাউন্ট করতে হবে। আমি তো স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখাচ্ছি। এটি হচ্ছে আমার মেটামাস্কের অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট করেছি। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এভাবে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে আপনাকে এখানে মেটামাস্ক এই যে মেটামাস্ক নামে চার্জ দেবেন। চার্জ দিলে এইভাবে চলে আসবে। এভাবে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এভাবে চলে আসবে। এই যে এভাবে চলে আসবে। তো এখানে সরাসরি ওপেন না দিয়ে এখানে যদি ক্লিক করেন এইভাবে চলে আসবে। এই যে আমি স্ক্রিনশট রেখেছি, স্ক্রিনশট ছাড়া তো হয় না, স্ক্রিনশট আমি রেখে দিয়েছি। আমি স্ক্রিনশট দেখাচ্ছি। স্ক্রিনশটে এই যে এইভাবে এখন এইভাবে চলে আসবে। এইভাবে চলে আসলে এখানে ক্লিক করবেন, ইনস্টল হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর তারপর ঠিক এই ধরনের অপশন চলে আসবে। এই অপশানগুলো চলে আসবে। তারপর এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এইভাবে চলে আসবে। তো এইভাবে চলে আসলে আপনি এই নিচে এখানে ওই যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এই যে গেট স্টার্টেড ওখানে ক্লিক করবেন। এই যে আমি দেখাচ্ছি এটা, এই যে এখানে ঠিক এখানে। তারপর এখানে ক্লিক করার পর তারপর নেক্সট স্টেপে চলে যাবেন। আমি তো স্ক্রিনশট হয় না, আবার আরেকটা ফোন দিয়ে আমি ছবি তুলে তারপর তো স্টেপ বাই স্টেপ আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। তো এখানে এরপর আর স্ক্রিনশট হবে না। তো স্ক্রিনশট হয় না বিদায় তো আমি আরেকটা ফোন নিয়ে এই কাজগুলো করেছি। তারপর এইগুলো অপশন চলে আসবে। এই অপশন চলে আসার পর ঠিক এই যে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এভাবে চলে আসবে। এইভাবে চলে আসবে। এভাবে চলে আসলে একটু নিচের দিকে নিয়ে নেবেন, নিচের দিকে টেনে নিয়ে নেবেন। নিচের দিকে টেনে নেওয়ার পর তারপর এইভাবে চলে আসবে। তো এইভাবে চলে আসলে আপনাকে কী করতে হবে, এই যে এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর তারপর এইভাবে চলে আসবে। এভাবে চলে আসলে এখানে কী করতে হবে, যেখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে আবার রিপাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে একটা টিক মার্ক দিতে হবে। তো এখানে টিক মার্ক দিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মেটামাস্ক ক্যান নট রিকভার দ্য পাসওয়ার্ড ফর মি। হ্যাঁ, এখানে তারপর নেক্সট অপশন চলে আসবে। এই নেক্সট অপশন চলে আসলে এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এখানে নিচে আই এগ্রি একটু নিচের দিকে নামাবেন। নামালে এই আই এগ্রি এই অপশনটা চলে আসবে। এই অপশনে চলে আসার পর তারপর নেক্সটে অপশন চলে আসবে। নেক্সট অপশন চলে আসলে তারপর এখানে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে স্টার্ট এখানে ক্লিক করতে হবে। স্টার্ট এখানে ক্লিক করার পর তারপর নেক্সট অপশন চলে আসবে। এইভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিতে হবে। এইভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করবেন। যে ফিঙ্গারপ্রিন্টটা সেট আপ করার পর যে আপনি যে 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 সেন্সরে, অর্থাৎ আপনার মোবাইল সেন্সরে যদি আপনি এই আঙুলটা রাখান তো ওইটা এটা ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেবে। তারপর ওকে হয়ে যাবে। তারপর নেক্সট বাটনে চলে আসবে। এইভাবে চলে আসবে। এভাবে চলে আসার পর তারপর এখানে এই যে এখানে কী করতে হবে, এইভাবে বিও অপশনে গিয়ে দেখবেন। তারপর যে ইয়াগুলো চলে আসবে। এখানে কতগুলো কোড চলে আসবে। এইভাবে চলে আসবে। এভাবে চলে আসার পর এগুলো যে একটা জায়গায় রাখতে হবে। আমি একটু এগুলো মুছে দিয়েছি, একটু দেখা যায়।
তো এগুলো একটা লিখে নোট করে একটা জায়গায় রাখবেন যাতে হারিয়ে না যায়। এগুলো হারিয়ে গেলে আর এই অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। এগুলো হচ্ছে কি অর্থাৎ চাবি, এটা ছাড়া আপনি আর খুলতে পারবেন না। তো সেই জন্য আপনাকে এটা খুব যে হারিয়ে না যাওয়ার মতো জায়গায় রাখতে হবে। আপনার ইমেলে সেভ করে রাখতে পারবেন, অথবা যে আপনার নোটপ্যাডে রাখতে পারবেন। বিশেষ করে নোটপ্যাডে রাখাই ভালো। তারপর কি করবেন, এই যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর এইভাবে খালি অপশন চলে আসবে। এই যে এখানে 1 2 3 এভাবে সিরিয়াল আছে, এখান থেকে ক্লিক করে করে কী করতে একটা শব্দ বসাতে হবে। এই যে এখানে সিরিয়াল বাই, এই যে এখানে সিরিয়াল আছে, সিরিয়াল বাই বসাতে হবে। তো না হয় কিন্তু নেক্সট অপশন চলে আসবে না, সিরিয়াল বাই বসাতে হবে। এই যে যেমন আমি বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল বাই এখানে বসিয়েছি। এই তারপর কী করতে কমপ্লিট ব্যাকআপ ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে চলে আসবে কংগ্রেচুলেশন। তারপর ডান অপশন ক্লিক করবেন, ডান অপশন বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর নেক্সট চলে আসবে। এইভাবে চলে আসার পর তারপর এখানে যে নো ট্যাঙ্কস দিতে পারবেন। নো ট্যাঙ্কস দিয়ে অটোমেটিক্যালি চেক আপ আপডেট, অথবা উপরটাও দিতে পারেন, অসুবিধা নেই। তো তারপর এইভাবে এই অপশনটা চলে আসবে। এখানে ট্যাক্স এটা ট্যাক্স ট্যুর এটা কেটে দিতে পারবেন। এই মোটামুটি এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি দেখাচ্ছি এইভাবে। এই যে এইটা হচ্ছে এই আমার অ্যাকাউন্ট। মোটামুটি এইভাবে কমপ্লিট হয়ে যাবে আপনার এই যে অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট এটা হচ্ছে ইথেরিয়ামের অ্যাকাউন্ট। তারপর এখান থেকে আপনার আবার এই যে কতগুলো অপশন আছে এগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। যে কতগুলো ওয়ালেট অ্যাড আছে এখানে, বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেসটা যে অ্যাড করে নিতে পারবেন। তারপর এখানে আরও অনেক ইয়ে করতে পারবেন, এই অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এখানে ওই যে বাইন্যান্স স্মার্ট চেইন কীভাবে অ্যাড করবেন আমি দিচ্ছি। আর ওই যে বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট কীভাবে অ্যাড করতে হয়, এখানে এই যে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক হতে উপরে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি আরও। এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পর এভাবে চলে আসবে। এভাবে চলে আসার পর অ্যাড নেটওয়ার্ক ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেস। হ্যাঁ, তো ওখানে কী করবেন, এটা এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর তারপর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এই যে বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অলরেডি এই যে এখানে অ্যাড হয়েছে। হ্যাঁ, বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অলরেডি অ্যাড হয়েছে। তো এইভাবেই মোটামুটি এইভাবেই অ্যাকাউন্টটা করতে হবে। আর এখান থেকে আরও আপনি অ্যাড করতে পারেন। এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে তারপর এখানে যে পেয়াগন আছে, ফ্যান্টম আছে, পেয়াগন মেইন নেট, এখানে ক্লিক করে ওইটা অ্যাড করতে পারবেন। এই যে অ্যাপ্রুভ, তারপর সুইচ দিলে হয়ে যাবে। তারপর আরও আমি আরেকটা করছি এখানে অ্যাড নেটওয়ার্ক। তারপর এখানে আমি ফ্যান্টম ওইটা করছি, অ্যাড করছি। এভাবে মোটামুটি ব্লকচেনগুলো যত ব্লকচেন আছে যে এগুলো অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, অ্যাড করে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।